হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। এটা হচ্ছে আমাদের ওমকারের বার্থডের ২য় পার্ট। চলো, বার্থডের কিন্তু কেক চলে এসেছে। এবারে কেকে কিন্তু মানে যেইটা এখন মোমবাতির বদলে দেওয়া হয় সেটাও দিয়ে দিয়েছে। তারপরে কিন্তু এটা মানে জ্বালিয়েও দিয়েছে। জ্বালিয়ে দেওয়ার পরে তিতির যে মানে ওর মা জ্বালিয়ে দিয়েছে। জ্বালিয়ে দেওয়ার পরে দেখো ও খুব মজা পাচ্ছিল। আর বাচ্চাদের এই জন্মদিনটা খুবই মজার ব্যাপার। এ দেখো কেক কাটতে খুবই মজা পাচ্ছিল। সবাই মিলে কাটছিল। ওর কিছু বন্ধু-বান্ধব, তারপরে ওর দিদি আর সঙ্গে আমার পাপাই ছিল। এই হচ্ছে ব্যাপার। সমস্ত কিছু আনন্দ হচ্ছিল, কিন্তু আনন্দ চলছিল। এবারে কিন্তু কেকটা কাটা হয়ে গেলে এবারে কিন্তু খাওয়া-দাওয়া হবে। মানে এক, এক করে খেতে বসবে। কেন আ যেহেতু একটুখানির মধ্যে সমস্ত কিছুটা আয়োজন করেছে। সত্যি কথা বলতে দারুণ ছিল, দারুণ ব্যাপার ছিল। সত্যি খুব সুন্দর জিনিস ছিল। কিন্তু যাই হোক, আনন্দটা মানে বেশি চলছিল। চলুক। আর চলো তোমরা দেখতে থাকো। ও কিন্তু কেক খেয়েই যাচ্ছিল। কেক খেতে প্রচুর পছন্দ করে। তাই জন্য ওকে সবাই কেক খাইয়ে দিচ্ছিল আর ও কেকটা খেয়েই যাচ্ছিল। তারপরে দেখো আমার পাপাইও ভাবছে ভাইকে কেক খাবে, কিন্তু খাইয়ে দিচ্ছিল। তারপরে দেখো ও একটু চেঁচেও নিয়েছে নিজের হাতে করে। তারপর কিন্তু ওর মাও খাইয়ে দিচ্ছিল। তারপরে দেখো ওর মা সবাইকে কিন্তু খাইয়ে দিচ্ছে। ও বলছে, তারপরে দেখো বলছে ও একটু খেয়ে নে। তারপরে তুইও সবটা খেয়ে নে, তুই সবটা খেয়ে নে। বলছে তুই খা, তুই সবটা পুরোটা খা। তারপরে সবাইকে আবার কেটে কিন্তু তিতির সবাইকে দিয়ে দিচ্ছিল। সত্যি কথা বলতে আমাদের ফ্ল্যাটে এরা কিন্তু আমাদের ফ্লোরেই থাকে। সত্যিই খুব মজা হয়েছিল। আর বাচ্চাটা না পাপাইয়ের সঙ্গে খেলে দাদা, দাদা করে খুবই ভালোবাসে। তারপরে দেখো এইরকম করে সমস্ত কিছু আনন্দ করছিলাম। আর দারুণ মজা হয়েছিল। সত্যি তিতিররা খুব জোর করে ডেকেছিল, "তোমরা এসো, তোমরা চলে এসো।" আমরাও শনি, রবিবার তোমরা তো আসোই, তোমরা চলে এসো। আমরা সত্যি চলে এসেছিলাম। তারপরে দেখো লাস্টে গিয়ে হ্যাপি বার্থডে গান মানে চালিয়েছিল। তখন বলছিল কেকটা সব কিছু হয়ে গেছে। কিন্তু যাই হোক, কেক কাটার সময় হ্যাপি বার্থডে গান হয়নি, তোমাদেরকে শোনাতে পারিনি। কেন অলরেডি কপিরাইট ক্লেম চলে আসবে। তোমরা তো জানো কপিরাইট চলে আসবে। আর বড়বাবু দেখো কিরকম ভিডিও করছিল, কত কিছু করছিল। তখন আমি বলছিলাম পাপাই এই ভিডিও নাচান, তারপরে কেমন করে ভিডিওটা করছিল দেখো। খালি নাচাচ্ছিল, নাচাচ্ছিল। তারপরে দেখো আবার জুস দিয়ে দিয়েছিল। কেক খেয়ে নিয়েছিলাম, তারপর জুস দিয়ে দিয়েছিল। না, কেক এখনো খাওয়া হয়নি। জুস দিয়েছিল। জুসটাও খাওয়া হয়ে গেছিল। তারপরে দেখো রোমকার কিন্তু আমার পাশে বসে কিন্তু মানে জুস খাচ্ছিল সবাই মিলে। সত্যি খুব মজা হচ্ছিল অনুষ্ঠানটাতে। আর দেখো সবাই বসে, বসে খাচ্ছিল। তোমাদেরকে ঘুরে, ঘুরে সবটা আমার বড়বাবু দেখিয়ে দিয়েছে। আর এইটা হচ্ছে ওমকারের দাদু। তারপরে দেখো এটা হচ্ছে ওমকারের বাবা। তারপরে দেখো সমস্ত কিছু সবটাই তো দারুণভাবে হচ্ছিল। আর ওরা খুব নাচানাচি করছিল বাচ্চাগুলো। আগে খেয়ে নিচ্ছিল সত্যি কথা বলতে সমস্তটা। তারপরে দেখো আবার কেক, এই দেখো কেক দিয়ে গেল। কেকটাও কিন্তু বড়বাবুকে দিয়ে দিচ্ছি, খাইয়ে দিচ্ছি। বড়বাবুর কেকটা এখনো আসেনি, তাই আমাকে দিয়ে দিচ্ছিল বলে আমিও বড়বাবুকে কিন্তু দিয়ে দিচ্ছিলাম। হলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর কি, কি করি, আর কি, কি খাওয়া-দাওয়া করি। এসেই তো পকোড়া আর কফি খেয়ে নিয়েছি। আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি। সঙ্গে কিন্তু খেতে বসে গেছিলাম। কেন বড়বাবুর কিন্তু লাইভ ছিল। তাই জন্য খেতে বসে গেছিলাম। এই দেখো খেতে বসে সমস্ত কথা-টথা বলছিলাম আমি বড়বাবুকে। আর ব্যবস্থাটা খুব সুন্দর করেছিল। এই দেখো আমাদেরকে কিন্তু প্লেট দিয়ে চলে গেছে। আর প্লেটটা কিন্তু সুন্দর নকশা করা ছিল। এই দেখো উম আ প্লেটটা সুন্দর ছিল। এবারে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। জলের বোতলও দিয়ে দিয়েছিল। তারপর স্যালাড আর মানে কাসুন্দি দিয়ে দিয়েছিল। আ যেটা হচ্ছে কির জন্য দেখো এটা হচ্ছে আমাদেরকে ফিশ ফ্রাই দিয়ে দিয়েছিল। সত্যি ফিশ ফ্রাইটা দারুণ ছিল। সত্যি কথা বলতে খুব সুন্দর। আর ফিশ ফ্রাইটা খাওয়ার মতো সময়ও দিয়েছিল অনেকক্ষণ। আর ফিশ ফ্রাইটা একদম পুরো দোকানের মতো ছিল। দারুণ ছিল। একটু, একটু করে খাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। কি, কি করি চলো দেখতে থাকো। ফিশ ফ্রাইটা দারুণ ছিল। আর এই পেঁয়াজ দিয়ে তো মানে ফিশ ফ্রাই খেতে আর সস দিয়ে ব্যাপক লাগে ওই কাসুন্দি দিয়ে। চলো দেখতে থাকো পরে আর কি, কি করি। এবারে দেখো আ আমাদের খাওয়া হয়ে গেছে। সঙ্গে রাইস আর ফুলকপির তরকারি দিয়ে গেছে। তারপরে দেখো সত্যি রান্নাগুলো না খুব সুন্দর করেছিল আর খুব গরম, গরম একদম কিন্তু দারুণ। এই দেখো ফুলকপি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর খাচ্ছিলাম। ফোনটা এমনভাবেই সেট করে রেখেছিলাম যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। সত্যি ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর শশা খেয়ে নিচ্ছি। কে, কে বেশি শশা আর পেঁয়াজ খেতে ভালোবাসো? আমার ভাত
বা রুটি যেটাই হোক শসা পেঁয়াজ ছাড়া ভালোই লাগে না, সত্যি কথা বলতে। তারপর চলো এই দেখো এখানে আবার দিয়ে দিয়েছে কিন্তু মাটন, যেটা আমার কিন্তু খুবই প্রিয়। মাটন খেতে কে, কে ভালোবাসো? আমার তো মাটন আর এটা যদি প্লেন রাইস হতো আরও ভালো লাগতো। সত্যি কথা বলতে মাটনের সঙ্গে যদি সাদা ভাত হয় ধোঁয়া ওঠা, সে তো মানে কোনো তুলনাই নেই। সঙ্গে একটু লেবু, পেঁয়াজ আর শসা হলেই খাওয়াটা একদম জমে ক্ষীর, সত্যি কথা বলতে। চলো দেখতে থাকো এবারে কি, কি করি এবারে খেয়ে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি না একটু রেওয়াজি খাসিটা খেতে বেশি ভালোবাসি, তাই জন্য একদম রেওয়াজি পিসগুলো আমাকে দিয়ে দিয়েছিল। আমি খেয়ে নিচ্ছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছিলাম। এই দেখো, আর কিন্তু আমি রাইসটা বেশি খেতে পারিনি। আর পাঁপড় আর চাটনি দিয়ে দিচ্ছিল। তারপরে দেখো মিষ্টি দিয়ে দিচ্ছিল, আইসক্রিম দিয়ে দিয়েছিল আর হজমলা দিয়ে দিচ্ছিল। এটাই হচ্ছে আজকের মেনু ছিল। তারপরে খেয়ে দেয়ে বড়বাবু কিন্তু চলে গেছিল। আমি কিন্তু বসেছিলাম। একটু পাপাই খেলছিল। অনুষ্ঠানটা পুরো এনজয় করছিলাম। আর লাস্টে আমাদের ফ্ল্যাটের কজন এসে নাচানাচি দারুণ এনজয় করছিল। সত্যিই খুব ভালো লাগে, আমাদের ফ্ল্যাটের যেকোনো অনুষ্ঠান কিন্তু দারুণভাবে হতে থাকে, সত্যি দারুণ। এই দেখো আমাদের একজন ফ্ল্যাটের মানে দাদা, সে নাচছিল, সে বাচ্চাদের সঙ্গে নাচছিল। সত্যি খুব আনন্দ হচ্ছিল। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এপাশেও দেখো আমাদের ফ্ল্যাটেরই সবাই, এরা ওনার, তারাই হচ্ছে আনন্দ করতে জানে। আমরা ডিসেম্বর মাসে প্রতি মানে বারে ফিস্ট করি, সেটাও এবারেও হবে, কিন্তু আমরা তো থাকতে পারবো না। চলো ভিডিওটা, এই দেখো বাচ্চারাও এদের সঙ্গে নাচছে, খুব ভালো লাগছে সত্যি কথা বলতে। লাস্টেরটা তো খুব আনন্দ হচ্ছিল, আমি তো অনেকক্ষণই বসেছিলাম, একদম লাস্টে গিয়ে আমরা কিন্তু বাড়ি এসেছি। বড়বাবু আবার গেছিলো, আবার করছিল। চলো ভিডিওটা এই পর্যন্ত, কালকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। টাটা।